হওয়ার কথা, মিটিংটা হয়েছে কি হবে? মিটিংটা এমনিতে আমাদের সভাপতি ভিত্তিক প্রদেশ কমিটির কার্যকরী সভাপতি মাননীয় পীযূষকান্তি বিশ্বাসের সঙ্গে আমাদের আইনজীবীর সভাপতি বিজয় কুমার আঙ্কলের একটা কার্যসী বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রাথমিকভাবে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, চূড়ান্ত এখনো হয়নি। আমার সঙ্গে আইএনপিটির যিনি মাননীয় সভাপতি বিজয় আঙ্কল, উনি এবং আরেকজন নেতা ছিলেন, আমার বাড়িতেই ওনাদের সঙ্গে মিটিং হয়েছে 2-3 দিন আগে। মূলত আলোচনাটা হয়েছে রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে এবং এডিসি ইলেকশন নিয়ে। সরকার যেভাবে চলছে সেটা রাজ্যের পক্ষে বিপজ্জনক। সেখানে আইএনপিটি এবং কংগ্রেস একমত যে পাহাড়ে একটা অশান্তির সৃষ্টি করেছে বিজেপি এবং তার আইপিএফটি, এবং তাদের নিজেদের মধ্যে ক্ষমতা দখলের মারামারির কারণে আজকে পাহাড় অশান্ত, মানুষ আতঙ্কিত। কোথাও বিজেপি কোনো অফিসে তালা ঝুলাচ্ছে, বলছে এই অফিসের দখল আমরা নেব, এখানে কি হবে আমাদের কথাই হবে। আর কোথাও গিয়ে আইপিএফটি লাগাচ্ছে, এবং এইগুলি করতে গিয়ে ওদের মধ্যে অনেকটা সংঘর্ষ হয়ে গেছে। এইগুলি উদ্বেগজনক। কিছুদিন আগে আমি ওদের এক নেতা, যিনি মাননীয় সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, ওনার বক্তব্য আপনাদের বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। যে অভিযোগ আইপিএফটির বিরুদ্ধে এনেছে, গুরুতর অভিযোগ। আমরা এগুলি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। রাজ্যের মানুষের স্বার্থে দু দল একসঙ্গে কাজ করবে, এবং নির্বাচনেও কিভাবে লড়াই করা যায়, আমরা একসঙ্গে লড়াই করব কিনা, এগুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে সেগুলি আমরা এখন আপনাদের কাছে বলবো না, সময়ে এগুলি নিয়ে আমাদের প্রেস কনফারেন্স হবে, এবং এগুলি আইএনপিটির সাথে বসার আগে আমি এআইসিসির নেতৃত্বের সঙ্গে আমার আলাপ হয়ে গেছে। আইএনপিটি কংগ্রেসের বহু বছরের সঙ্গী, সুতরাং সেই দিক বিবেচনা করে আমরা মানসিকভাবে একটা প্রস্তুতির দিকে চলছি যে আমরা এডিসি নির্বাচনে কিভাবে লড়াই করা যায়, এবং সেটা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে। কিন্তু সেটা আমরা এখনই বলার স্টেজে নেই, সেটা আমরা বলবো। কারণ যে আলোচনা আমার সঙ্গে হয়েছে, এই আলোচনার ভিত্তিতে ওদের 25শে জুলাই ওদের খুমলুঙ্গে ওদের একটা সম্মেলন বা স্টেট কমিটির একটা মিটিং হবে। ওনারা আমাকে বলেছেন সেখানে ওনাদের আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে আমাদের মধ্যে আলোচনা হবে, তারপর আপনারা সব জানতে পারবেন।